নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও প্রশ্নগুলো দেখা মাত্রই কিন্তু তোমরা উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, নিচের কোন সৌধটি প্রথম নরসিংহ বর্মন স্থাপন করেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ বোধগয়া, অপশান বি সূর্য মন্দির, অপশান সি খাজুরাহো, অপশান ডি অজন্তা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সূর্য মন্দির। নিচের সূর্য মন্দির সৌধটি প্রথম নরসিংহ বর্মন স্থাপন করেন। পরবর্তী প্রশ্ন, 2011 জনগণনা অনুযায়ী ভারতে বসবাসকারী তপশিলি উপজাতির শতকরা হার কত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 10.6%, অপশান বি 5%, অপশান সি 8.6%, অপশান ডি 16.6%। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 8.6%। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতে বসবাসকারী তপশিলি উপজাতির শতকরা হার 8.6%। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান ওয়াইল্ড অ্যাস অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? অপশান এ গুজরাট, অপশান বি মধ্যপ্রদেশ, অপশান সি রাজস্থান, অপশান ডি মহারাষ্ট্র। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ গুজরাট। ইন্ডিয়ান ওয়াইল্ড অ্যাস অভয়ারণ্য গুজরাট রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, বর্তমানে কেন্দ্রীয় বাজেট কত তারিখে পেশ করা হয়? অপশান এ 28 তারিখ, 28শে ফেব্রুয়ারি, অপশান বি 1 মার্চ, অপশান সি 1 ফেব্রুয়ারি, অপশান সি 1 জানুয়ারি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 1 ফেব্রুয়ারি। বর্তমানে কেন্দ্রীয় বাজেট 1 ফেব্রুয়ারি তারিখে পেশ করা হয়। পরবর্তী প্রশ্ন, জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ সিএসও, অপশান বি নীতি আয়োগ, অপশান সি এনএসএসও, অপশান ডি আরবিআই। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সিএসও। জাতীয় আয় পরিমাপ করে সিএসও সংস্থা। পরবর্তী প্রশ্ন, স্ম্যাশার শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? অপশান এ কুস্তি, অপশান বি ভলিবল, অপশান সি বক্সিং, অপশান ডি হকি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ভলিবল। স্ম্যাশার শব্দটি ভলিবল খেলার সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন, ওয়াশিং মেশিনের কার্যনীতি কিসের ওপর ভিত্তি করে? অপশান এ কেন্দ্রাতিক বল, অপশান বি বিপরীত ওসমোসিস, অপশান সি ব্যাপন, অপশান ডি অপকেন্দ্রাতিক বল। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি অপকেন্দ্রাতিক বল। ওয়াশিং মেশিনের কার্যনীতি অপকেন্দ্রাতিক বলের ওপর ভিত্তি করে। পরবর্তী প্রশ্ন, সাবানের ফেনা দিনের আলোতে রঙিন দেখায় কারণ? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ব্যতিচার, অপশান বি পৃষ্ঠটান, অপশান সি প্রতিফলন, অপশান ডি প্রতিসরণ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ব্যতিচার। সাবানের ফেনা দিনের আলোতে রঙিন দেখায় কারণ ব্যতিচারের জন্য। পরবর্তী প্রশ্ন, সবচেয়ে বেশি সংখ্যায় ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প কোন রাজ্যে দেখা যায়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ মধ্যপ্রদেশ, অপশান বি পশ্চিমবঙ্গ, অপশান সি কর্ণাটক,
অপশান ডি মহারাষ্ট্র। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ মধ্যপ্রদেশ। সবচেয়ে বেশি সংখ্যায় ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প মধ্যপ্রদেশ রাজ্যে দেখা যায়। পরবর্তী প্রশ্ন, সংবিধান সভার প্রথম অধিবেশন কে সভাপতিত্ব করেন? অপশান এ ডক্টর বি আর আম্বেদকর, অপশান বি সচ্চিদানন্দ সিনহা, অপশান সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান ডি জওহরলাল নেহরু। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সচ্চিদানন্দ সিনহা। সংবিধান সভার প্রথম অধিবেশন সভাপতিত্ব করেন সচ্চিদানন্দ সিনহা। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কত সালের কত তারিখে প্রথম সংবিধান সভা অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন স্বাধীনতা সংগ্রামী আন্দামানের সেলুলার জেলে বন্দি থাকাকালীন জেলের দেওয়ালে ভারতের ইতিহাস লেখেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ জ্যোতিবা ফুলে, অপশান বি অরবিন্দ ঘোষ, অপশান সি বি সাভারকার, অপশান ডি রমেশচন্দ্র দত্ত। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বি সাভারকার। ভারতের বি সাভারকার স্বাধীনতা সংগ্রামী আন্দামানের সেলুলার জেলে বন্দি থাকাকালীন জেলের দেওয়ালে ভারতের ইতিহাস লেখেন। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন মহিলা 2023 সালের জি.ডি. বিড়লা অ্যাওয়ার্ড ফর সায়েন্টিফিক রিসার্চ সম্মানে ভূষিত হলেন? অপশান এ অদিতি সেন দে, অপশান বি রোশনি মুখার্জি, অপশান সি মহাদেবী ভার্মা, অপশান ডি বিমলা কাউল। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ অদিতি সেন দে। সম্প্রতি অদিতি সেন দে মহিলা যিনি 2023 সালের জি.ডি. বিড়লা অ্যাওয়ার্ড ফর সায়েন্টিফিক রিসার্চ সম্মানে ভূষিত হলেন। পরবর্তী প্রশ্ন, কিংবদন্তি ক্রিকেটার শুভমান গিল আসন্ন লোকসভা নির্বাচনের কোন রাজ্যের স্টেট আইকন হিসাবে নির্বাচিত হয়েছেন? অপশান এ হরিয়ানা, অপশান বি ওড়িশা, অপশান সি পাঞ্জাব, অপশান ডি মহারাষ্ট্র। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি পাঞ্জাব। কিংবদন্তি ক্রিকেটার শুভমান গিল আসন্ন লোকসভা নির্বাচনের পাঞ্জাব রাজ্যের স্টেট আইকন হিসাবে নির্বাচিত হয়েছেন। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি ভারতের প্রথম কোন রাজ্যে স্কিল ইন্ডিয়া সেন্টার গড়ে উঠতে চলেছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ উড়িষ্যা, অপশান বি পশ্চিমবঙ্গ, অপশান সি ঝাড়খণ্ড, অপশান ডি তেলেঙ্গানা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ উড়িষ্যা। সম্প্রতি ভারতের প্রথম রাজ্য হিসাবে উড়িষ্যায় স্কিল ইন্ডিয়া সেন্টার গড়ে উঠতে চলেছে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন দেশ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের 119তম সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ নাইজের, অপশান বি মাল্টা, অপশান সি রাওয়ান্ডা, অপশান ডি তিউনিসিয়া। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মাল্টা। সম্প্রতি মাল্টা দেশ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের 119তম সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হলো। 119তম সদস্য দেশ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের হলো মাল্টা। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্ন উত্তর ছিল। তোমাদের প্রশ্ন উত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে কিন্তু সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকে কটি উত্তর তোমরা সঠিক করেছো। এবং তোমরা কিন্তু সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি যদি তোমাদের প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হও অবশ্যই কিন্তু চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।